এই কবরের ভিতরে কে সুখে আছে কে দুঃখে আছে কেউ কি বলতে পারে? জানেন কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে সে কবরের ভিতরে কে সুখে কে দুঃখে দেখতে পারে। আমার নবীজি আযাব দেখতেন, দেখে দেখে বান্দাদেরকে সতর্ক করতেন। রাসূল বলছেন আমি যে মেরাজে গিয়েছি আমি দেখি যে সবচাইতে কঠিন হলো কবরের আযাব। সবচেয়ে কঠিন কিসের আযাব? এটার মতন এত ভয়ঙ্কর আমি আর কিছু দেখি নাই। এই জন্য রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ বলা কেন? কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম। এই কবর যার ভালো হবে হাসরের মাঠ তার ভালো হবে। কবরে যাওয়ার আগে মৃত্যু আছে না নাই? যার মৃত্যুটা ভালো হবে তার কবরটা ভালো হবে। এই মৃত্যুর আগে একটা জিন্দেগি আছে না নাই? এই জিন্দেগিটা যার ভালো হবে মৃত্যুটা তার ভালো হবে। মৃত্যুটা যার ভালো হবে কবরটা তার ভালো হবে। কবরটা যার ভালো হবে হাসরের মাঠটা তার ভালো হবে। আর হাসরের মাঠ যার ভালো হবে আরশে আজিমের নিচে ছায়া তারা পাবে। আরশের নিচে যারা ছায়া পাবে আকাশের বীজের মতন ফুলসিরাটা পার হয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার স্টেপ হলো 7 নম্বরে। তো 7 নম্বরের ফল যা আপনি ভোগ করবেন, 7 নম্বরের সুখ যা আপনি ভোগ করবেন, এটা ভোগ করতে গেলে আপনাকে যে কাজ করতে হবে 4 নম্বর হলো 5 নম্বর, আপনি 1 নম্বর যে দুনিয়ায় কাজ করতে হবে। তো আজকে যখন দান করছেন আমি দেখছি হাসি মুখে হুজুরের সাথে কি মস্তানি যে করছেন। হুজুর টাকা তুলতেছে আমি খুশি। কেন খুশি জানেন? হুজুরের মুখ দিয়ে বলতেছে আপনারা মসজিদে টাকা দেন, আর আমার চোখ দেখেছে দলিলের দিকে। হুজুর তো টাকা তুলতেছে না, বরং দলিলে আছে যারা আল্লাহর ঘর মসজিদে টাকা দেয় আমার আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। তাহলে এটা কি আপনার অফিসে? আমি যে দেখছি যে আপনাদের যে ধৈর্যটা, অনেক মাহফিলে গেলে শ্রোতারা কর হুজুরের মাইক দেন কালেকশন করে করেন, কিন্তু আপনাদের আজকের মুখ দিয়ে একটা কথা আমি শুনি নাই। আমার মনে হয় আরো আধা ঘন্টা করলে, আমি কিন্তু বসে দিচ্ছি এই জন্য আমি তারা বারবারই বেশি করে টাকাটা তো লোক দে, টাকা দিতেছে এটা এলাকার সুনাম, যে মানুষগুলো দেখো ওরা আল্লাহর ঘর মসজিদে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার মনে হয় আপনারাও শরীক হয়েছেন, কাপড় দিচ্ছেন না, আপনারা শরীক হয়েছেন। আপনি ভাবতেছেন 1 টাকা দিচ্ছেন, আপনি মনে করছেন 1 টাকা থাকবে। হাসর মাঠে যখন আপনি আমল নিয়ে ধরা খাইবেন হুট করে দেখবেন বস্তা বইরে আমল নেকি আইব, পাহাড় সর পরিমাণ নেকি আসবে। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ আমি তো এত আমল করি না, এই নেকি করতে গেছে? ওই আল্লাহ পাকের হাবিব বলছে আস-সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, বন্ধু বন্ধুর যা দে তাই দিছে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। আমাদের হুজুরে আপনার থেকে শুধু টাকাই নিছে না, আপনারা শুধু টাকাই দিচ্ছেন না, বরং আরশের নিচে থাকার একটা বন্দোবস্ত করছেন। আপনি দখলে থাকবেন, দলিল লাগতো না, কথা না দলিল লাগতো না, দলিল ছাড়া দখলে নিতে পারবে বাইরে দলিল লাগবো। এই জন্য মসজিদে যারা দান করছেন দেখলাম প্রবাস থেকে অনেক লোকে টাকা দিছে, এরা যদিও এখনো দিতেছে। একটা মেসেজ দেখলাম আমার ছেলেটা হাফিজি বলে আমার ছেলের জন্য দোয়া করেন, উনিও দিছে 30,000 টাকা, মারহাবা পেতেন না? তো এরা যদিও বাহিরে মনটা কিন্তু কলা গাছে মাহফিলে কইরা দিচ্ছে। তো আজকে আমরা দোয়া করলে তাদেরকে শরীক করে দোয়াটা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি অনেক কথা বলে ফেলতেছি। তবে দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। আমরা তো বাঙালি নগদে বিশ্বাসী, 10 টাকা দিতাম সাথে সাথে 20 টাকা পাইতাম। তো দেখবেন মানুষ 1 লাখ দিলে 2 লাখ নিয়ে দিবে। আমরা এই দুনিয়ার লাভ চাই না যে 1 লাখ দিব 2 লাখ নিয়ে দিল সুদ করতে খেলামেলা। এই সুদ করে খেলামেলা কলা গাছিয়াতে নাই, কথা দেখে না। তবে আমরা দিব 1,
আমরা দিব 50,000, এটা ফায়সালা হবে আখিরাতে। আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়ার কিছু চাই না, আখিরাতে চাই। এরপর আল্লাহ বলতেছেন মানলা, এরপরে দলিলে আছে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কারণ আপনি 10 দিলে আল্লাহ যদি 20 দেয়, আল্লাহর কি কম? আল্লাহ আমি তো লইয়া বই রয়েছি, তোরা চাস না। রাবিয়া বসে যখন রোয়ানা দিছে মদিনা যাইব, ঘরের মধ্যে আর নবী নবী কত করবো, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের কত করবো। এবার আল্লাহর ঘরটা দিক থেকে গেছে, ঘর থেকে বাইরেছে আর একটা কদম দেয় আর 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয়টা রে? কয় রাকাত নামাজ পড়ে? আজকে মাহফিলে মা বোনরা আছে না, এরা লাগে কিছু কথা বলতে হবে না। 2 রাকাত নামাজ পড়ে, এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়ে পড়ে মুরাকাবা করে। এইভাবে মক্কায় যাইতেও পারে নাই, মদিনা যে বসতেও পারে নাই। কাবা শরীফ রাবিয়া মসজিদের সামনে আইসা বসছে। রাবিয়া জিজ্ঞেস করে, কাবা তুমি না অনেক দূরে, তুমি তো বহু দূর, তুমি এত কাছে কেমনে আসলা? যে কাবার মালিক অর্ডার করছে, আমি আইসা বসছি। রাবিয়া বসছি বলে তুমি আসছো, আর দীর্ঘদিন ধরে যে প্রশ্ন করতেছি মনে মনে আর উত্তর খুঁজে আশা ছিলাম, আজকে সেই উত্তরটা পেয়ে গেছি। কিভাবে পাইছেন? আমি কেমনে পাইছি? দলিলে পাইছি, বান্দা যদি আল্লাহ থেকে হাইটা যায় আল্লাহর রহমত দৌড়ায় আসে। তো আমি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তুমি কাবা দৌড়ায় আসছো, আমি এই উত্তর পেয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবকিছু মিলে দান করলে লস। আপনারা যে সময়টাতে 30 মিনিট বা 20 মিনিট গেল, আপনারা কি মনে মনে বিরক্ত হয়েছেন? বিরক্ত হয় না, সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ যারা টাকা দান করছে আপনি কবুল করেন। আল্লাহ যারা টাকা দান করছে এদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আল্লাহ যারা টাকা দান করছে এদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আল্লাহ যারা টাকা দান করছে এদেরকে জীবনে একবার হলো নবীর দিদার নসিব করে দেন। নবীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? ওই আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। ওই আল্লাহর ইবাদত করবেন যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। এর মালিক হলো যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই ইবাদতের পর পর আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন ইবাদতের পরে আমার আল্লাহ খেদমতের কথা বললেন, তাইলে বোঝা গেল খেদমতের দাম কম না বেশি? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছেন খেদমতের কথা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাবার চোখের মধ্যে পানি ফালাইয়া, মা বাবার চোখের মধ্যে পানি জড়াইয়া তাহিরির সামনে ওয়াজ শুনতে এসেছেন। আপনার মতন শ্রোতা তাহিরি দরকার নাই যে পিছনে বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা পিসাব না, এটা হলো অভিশাপ। আর জোরে কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া কোনদিন আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
মাশাআল্লাহ দেখছেন নি আমার দিকে আমি নিজে একদম এটা দিলাম আমাকে 500 দিয়েছে, 200 দিয়েছে। আমি আমার 500 দিলাম, 200 আমি নিলাম। মারাবা এই 500 দিয়ে হইলে 5000 আর 200 দিয়ে হইলে 2 লাখ। মারাবা জোরে বল। শুনেন, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তাহির হুজুরে শাসন করার আগে ভালোবাসা দিচ্ছে, এই জন্য ভক্তের অভাব নাই। কথা কন ঠিক লাগে, তবে আমার শাসনও লাগে লাগে। আমার চোখের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, এটা দিয়ে আমি সমাজকে চালাচ্ছি। আপনি এই ছেলেরা বলতেছেন আমার আব্বা নাই, আপনার কিছু হাতিয়ে দিলাম। আপনার কি বিশ্বাস হয় না সন্তানটা বাপের জন্য টাকা দেওয়ার সাথে সাথে, দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কি তার বাপের কবরটা জান্নাত বানাইতে পারে না? আরো বর্গের পারে কি রকম? উসিলা উসিলা, শুধু উসিলা চাই আল্লাহ। বান্দারে তোরা আমার কাছে উসিলা তালাশ কর। মারহাবা জোরে কথা কি লিখেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কারণ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কেন বললেন? এখানে তা হাকিকতে ডুব দিতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি, বান্দা আমার জিকির করবে। আর বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আর এই বান্দাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া প্রথম যে স্টেশনটা বানাইলাম, এই স্টেশনটা হলো তার মায়ের গর্ব। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে কোন মহিলা যদি ডেলিভারিতে মারা যায়, আসেনি এরকম ঘটনা? কলাগাছি এরকম ঘটনা আসেনি? ডেলিভারিতে হসপিটালে গেলে মারা যায়, আবার বাড়ির মধ্যে প্রসব বেদনা উঠে ব্যথা ব্যথা নিয়ে যায়, গাড়ির মধ্যে মারা যায়। অথচ রাসূল বলতেছেন যেই মহিলা ডেলিভারির কেসে মারা যায়, সন্তান ওয়ামা করে কাঁদতেছে, মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। শহীদের মর্যাদা, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন মা মারা গেলে আল্লাহ কি পুরস্কারটা দেয়, আর ওই মা কি যদি আল্লাহ বাঁচায় রাখে আমি কি পুরস্কার দিলাম? আমরা তো মারে পুরস্কার দিতে জানি না। এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন বান্দাদের অবস্থা। আর এই পৃথিবীর মধ্যে বান্দা যখন ভূমিষ্ঠ হয়, মা ছাড়া চলে না, বাপ ছাড়া চলে না। যখন বান্দা হাঁটতে শিখে তখনও মা ছাড়া চলে না। যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে, ততদিন পর্যন্ত সন্তানটা বাপ মার উপর নির্ভরশীল থাকে। যখন সন্তানটা চাকরি পেয়ে যায়, ধীরে ধীরে সন্তানটা মা দুঃখিনীকে তারা ভুলে যায়। এমন সন্তান কলাগাছি আছে না? না। এই জন্য আল্লাহ বলতেছেন শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি রাগ করলে আমি ওয়াজ করব, কিছু কিছু বিয়াদব গুলার সাইজ করব। কথা বলেন ঠিক কিনা? এর গায়ে জোর আছে দেখে মা বাপরে ধমক মারে এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? মনে করলা যদি মা বাপরে ধমক মারো,
খাল কাটটা তোমার জীবনে কুমির ঢুকাইছ, যেই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল, ঠিক আছে বলুন, তাফসীর ঠিক আছে। এরপরে বলেন না সকালবেলা তাহিরি কোরআন হাদিসের বাইরে কথা বলছে। তোমার যদি হিম্মত থাকে তাহিরি সামনে কোরআন কিতাব নিয়ে বসো। আমার পরিষ্কার কথা, মা বাপের কষ্ট দিয়ে মাহফিল সাজালে লাভ হবে না? মা বাপের কষ্ট দিয়ে ফিরে বাড়ি দূর হয়ে গেলে লাভ হবে? এই শীতের মধ্যে তুমি কম্বল তো ঘুমাইবা, আর মা একটা কাঁথা দিয়ে ঘুমাইবো। লানতের জিন্দেগি ওই সন্তানের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে বৃদ্ধ হয়ে গেল, মাও যদি বুড়া হয়, বাপও যদি বুড়া হয়, দুইজনের সঙ্গে বৃদ্ধ হয়ে গেল ভালো ব্যবহার করতে হবে। কারণ তুই যখন ছোট ছিলি ইচ্ছে করে তো ছিপ দিয়ে ভালো রাখতে পারতো। ডান পাশে প্রস্রাব করছো, মা বাম পাশে নিছে, বাম পাশে প্রস্রাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। আরে বাপের কথা কি কইতাম রে? আরে বাপ একটা পরিশ্রমী নেতার নাম, বাপ একটা ঘাম ঝরানো প্লেয়ারের নাম, বাপ একটা রক্ত দেওয়ার প্লেয়ারের নাম, বাপ আরামের খুব হারাম করার মতো প্লেয়ারের নাম। এই বাপটার কষ্ট কেউ দেখে না, খালি পকেটে বাজারে যায়, এক করে বাজার নিয়ে আসে। কোনদিন সন্তানকে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে করছে। আর ওই বাপটারে যখন শীতের দিন কষ্ট দিয়ে একটা ভাঙ্গা করে ভালো রাখে, কাশি দেয় দীক্ষা সন্তানের সহ্য হয় না। আল্লাহর কসম লিখে রাখো, একটা মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, একটা মানুষের বদদোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এটার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলেও কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়। এটা হলো মা বাপ। মা বাপের দোয়ার দ্বারা বহুত লোক বলি হইছে, প্রমাণ আছে না নাই? আর যেরকম আছে না নাই? আবার জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা ওয়াজ তো করতে হবে। মা বাপরে কান্দাইলে কোনো লাভ হবে না। এই যেখানে একটা হাদিস বলে যায়, বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফজল ক্বালা হাদাসানা আল-জরাইর আন আব্দুর রহমান ইবনে আবি মুকাব্বাকরা আন আবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, আলা উনাবিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো না? এবার ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনার কথা বলে দেন। আপনারা কলা গাছের মানুষ, সবচাইতে বড় তিনটা কবিরা গুনাহ জানার দরকার আছে না না? এক নম্বর হলো যে আয়াতটা পড়ছি, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা। মাথাটা ব্যথা করছে, গাঁটটা ব্যথা করছে, এখন গলাটা কেটে ফেলাই দিই, কি করব? মাথা ব্যথা হইলে ওষুধ খাবো। মাজারে যদি কোনো বেড়া যদি যায় গাঁজা খায়, মাজারে কোনো বেড়া যায় ফেন্সি খা, আমরা কি ফেন্সি যে খা হেরে ধরবো নাকি তা মাজার ভাঙবো? তো আমার দেশের মানুষ ওই কেনা কোন মাজার যায় আপাদা করছে, উপুরটা করছে, গাঁজা গাইছে, ওই এইটা দিলেন আমি মিরা খাই। কথা কোন ঠিক না বেটি? আমরা জানি না এই হাদিস কি আছে কিনা হুজুর। এই যে তিনটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। এর আমরা বুঝা, আমরা বলে মাজারে যায় বলে ওলি আল্লাহর সঙ্গে বলে, আল্লাহর সঙ্গে বলে শিরিক করি। কোন এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এর অভিযোগটা সত্য না মিথ্যা? এর অপবাদটা সত্য না মিথ্যা? এই মিথ্যাবাদী হলো মুনাফিক। আমরা উপরে অপবাদ দেয়। কেমনে দরবার ভাঙ্গা গরু চুরি করে লয়ে গেল, কেমনে দরবার আগুন লাগাই দিয়া, শুধু দরবার আগুন লাগাইছে না, মসজিদে বটত আগুন লাগাই দিছে। ওই মসজিদে কোরআন শরীফ গুলো ছাই বানিয়ে ফেলাইছে,
ফ্যান গুলারে বাইরে ফুয়ে ফেলাইছে, এসি গুলো লয়ে গেছে গা। জীবনে কত চুর দেখছি, রাত্রেবেলা চুরে হিন্দিয়া চুরি করে, কেউ যাতে না দেখে, এরা ডাইরেক্ট প্রকাশ্য মনে করছে যে গরিমতের মাল, সুন্দর করে চুরি বিরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এ ধরনের গাছ গাছালি, পুকুরের মাছ যা আছে সব দেখছি, হান্ডি ভাতি সব চুরি করে লয়ে যেতেছে গা। সারা জীবন করতেছে বেদাত বেদাত, এখন চুরি করে নেওয়ান কিতাব হয়েছে আবাদত। কেমন লাগে? এইরকম এরার হাতে কি ইসলাম নিরাপদ? আর এদের হাতে কি ইসলাম নিরাপদ? এদের কাছে কি রাষ্ট্র নিরাপদ? যারা মসজিদের মধ্যে আগুন ধরে দিছে, যারা আল্লাহর ওলির দরবারের গাছ গাছালি কাটতে লয়ে গেছে, যারা প্রকাশ্য গরু চুরি করে লইয়া যা, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি এবং ঘোষণা দিয়া যারা দরবার চুরি করে, লুটপাট করে, এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে রাষ্ট্র নিরাপদ না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ঠিক কিনা কন আমার যুবক ভাইরা? গরু চুর সারা জীবন ওয়াজ করছে, এরা ইমান চুর, এখন ওয়াজ করন লাগে ডাইরেক্ট এরা গরু চুর। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাঝে যে সাজদা দেই? আমরা ইবাদত করি কার? ওরা যে আমাদের গায়ের উপরে। এক বেচারা ওই দিন কইতেছে, ওয়াজ করার মধ্যে বলতেছে যে তাহিরি যাই না শিরিক করে। কত বড় বেফতার মার্কা মৌলবী। আমার ওয়াজের ক্যারিয়ার হইলে 22 বছর। কয় বছর? 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরের উপরে আমি চিফ গেস্টের মর্যাদায় ওয়াজ করছি। বয়স হিসাবে আমার নাম 10 নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করি। মানুষ আমাকে মহব্বত করে পরে দেয়, পরে করলে মানুষগুলো থাকে, পরে করলে মানুষগুলো ওয়াজ শুনে দেয় আর কি, কমিটির যখন যারে মন চাতে বন্ধে। আর আমার 22 বছর গেছে, আর কয়েক বছর পরে ঘরে বয়ে যাবো গা, আর নাইলে দুনিয়াতে জানো গা। একটা তুইব আমার ওখানে এসে শিরিক বুঝে দিয়েছে, আমি মিলে জানি না শিরিক করি। এ যদি আমার ফা তাহলে নাকি আমার সাইজ করবে, অথচ যেই লোকটা কইছে আমার সাইজ করবে, হ্যাঁ আমার এই আঙুলটাতে ঠেলা দিলে ওই রেখে করবো। কথাটা ঠিক কিনা? আর সুরের মতন যদি ওই ফান্দ ফালায় যদি মাত্র চাও, তোমরা তো এইটা পারো বলা, এটা আবার আমরা পারি না। ওই যে আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুকিয়া যায় জব করে ফেলাইছে, তখন আর কোন বন্ধুর প্রতিবাদ দেখছি না। আমার মুখটারে ঘরের ভিতরে ঢুকাইয়া জবের মারে ফেলাইছে নৃশংস ভাবে। তখন তো এত মিডিয়ার কাভারেজ দেখি নাই, তখন তো এত আল্লাদি দেখি নাই। এটার বিচারও কিন্তু আমরা পাই নাই। পাইছি ইনশাআল্লাহ, প্রত্যেকটার বিচার এই দেশে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারা করছে এগুলো আমাদের নখদর্পণে আছে। এখন সুন্নিয়তের সুবর্ণ সুযোগ, এটা আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো, কিন্তু কোন সুরের হাতে দেশ দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদের কাছে ধর্ম চ্যালেঞ্জ, ধর্ম রিস্কে থাকে, রাষ্ট্র রিস্কে থাকে, তাদেরকে আমরা আর বিশ্বাস করতে পারি না। জাতি এখন জেনে গেছে সব ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা বলেন? ধোঁকাবাজদের সঙ্গে ইসলাম নিরাপদ না, ধোঁকাবাজদের কাছে দেশও নিরাপদ না। কারণ যারা আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, আপনার সাথে আমার আকীদার মিল না থাকতে পারে, তাই বলি কি আপনি আমার ঘর পুরাই দিবেন? মানে কি বোঝা যায় যে সুযোগ পেলে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবেন। এটার নাম ইসলামও না, এটার নাম আদর্শ না। আপনি যদি সত্যিকার যদি রাষ্ট্রের চিন্তা করেন, প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারো নাই, কিনা বলেন? আমি আমার মতাদর্শ লালন করব, আপনি আপনার মতাদর্শ লালন করেন। আমি আপনাকে বাধা দেই না, আপনি আমাকে বাধা দিবেন না। যখন আপনি আমার ঘর পুরবেন, আমাদের আল্লাহর ওলিদের ঈমানি চেতনার, আল্লাহর ওলিদের দরবার হলো আমাদের মুসলমানদের চেতনার জায়গা। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, ঠিক না ঠিক? ইসলাম কে আনছে? আল্লাহর ওলিগণ। আপনি যখন এগুলো প্রকাশ্য ভাঙ্গা শুরু করবেন, 1 দিন 2 দিন 3 দিন, দেয়ালে যখন পিঠ টেকে যাব, আপনারা কি মনে করেন যে সুফি জনতা বসে থাকবো?
এই দেশে 70% ভোটার হলো সুফি জনতা। কথা বলেন ঠিক কিনা? তাদের ভোট ছাড়া কেউ সংসদে যাইতে পারে নাই, এটা ইতিহাসে নাই। তবে ইনশাল্লাহ একটা কথা বলে যে সুন্নিরা জীবনে বহুত হালে ডালে বিলে করছেন, মূল্যায়ন কিন্তু পান নাই। এবার সব সুন্নিরা এক থাকবেন, বাতিলদের মোকাবেলায়, আল্লাহর ওলিদের মাজার সুরক্ষায় এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো। যেগুলো দেশীয় হোক আর বিদেশি হোক, বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত হয়, বাংলাদেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি চক্রান্ত হয়, এই বাংলাদেশের এই যোদ্ধা ওই চক্রান্ত যেন সাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাজার ভাঙে কোন প্রতিবাদ দেখি না কেউ। প্রতিবাদ দেখছেন কেউ? আমরা চিল্লাইতেছি কিন্তু মূল্যায়ন পাচ্ছি না। তোরা আমরাই যার জবাব ইনশাল্লাহ দিব, অপেক্ষা করেন। তোরা আওয়াজ করে বলেন, বড় গুনাহ কয়টা? কথা বলে কয়টা? তিনটা বড় গুনাহের মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে অবাধ্যচরণ করা। তাহলে আমার আল্লাহর আয়াতটা সুন্দর পেয়ে গেলাম, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই যে রাসূল বলেন আল্লাহর সঙ্গে শরীক করা বড় অপরাধ, আবার মা বাবার অবাধ্যচরণ করাও বড় অপরাধ। এবার আপনারা বলুন, মা বাবার কথা রাসূল কেন বলছেন? বোঝার দরকার আছে না নাই? ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট যে মানুষটা স্বীকার করে, ওই মানুষটা হলো মা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষের নাম কি? আমার নবী বললেন, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে কে? আমার নবী বললেন, তোমার মা। আল্লাহু আকবার কোন কেন? এরপরে জিজ্ঞাসা করে, তারপরে কে? আমার নবী বললেন, তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, নবী গো, তারপরে কে? আমার নবী বললেন, তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন, তোমার পরিবার, আত্মীয় স্বজন। মার কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, প্রতিবেশীর কথা বলছে আর 1 বার। এই জন্য মার কথা কেন 3 বার বলছে? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। এই জন্য মার কথা 3 বার বলেছেন। মা এমন একটা মা, ও যুবক, আমি একটা হাদিস বলবো, ওয়াজটা আরো ভালো করে বুঝবেন, বলতাম নি রে বাবা। আমার নবী, আপনার নবী, দেখেন, আতা ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আমার নবীর কাছে আসছে। আয়েশা বলছেন, ইয়া ও নবীর সাহাবী, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আমার সন্তানেরা কলা গাছের মধ্যে এমন পোলাপান আছে, মা বাপরে জানাই না, জানাই বিয়ার কথা জানাইবার আগে 1000 মায়ারে বিয়ার প্রস্তাব দেয়, এমন ছেলে আছে না? না দেখরে ফেসবুকে ফ্রেন্ড করিস না, মা বাপের বাইরে যাস না। মা বাপ যদি আত্মল লাইন না দেখি গেলে সংসার কর, কথা কন ঠিক কিনা? মা বাপের বাইরে যাইবা আর বিপদ লাগবো। প্রেম করে বিয়া করবা, দিনে আনন্দ, রাত্রে যন্ত্রণা। কথা বলে ঠিক না বেটি? ঠিক কিনা বেটি? দেখবেন সারাদিন যেমন যায়, রাত্রে দেখবেন যে কুড়াকুড়ি লেগে গেছে গা। কারণ হারাম রিলেশনের মধ্যে কোনো আরাম না। আসে, আসো, আসো, মা বাপরে না জানায়া, মা বাপরে না জানায়া যাইয়া ওই প্রেম করে মোবাইলের মাধ্যমে যাইয়া বিয়ে শাদী করবা, ভাগ্য লয়ে যাইবা গা। কয়দিন খাওয়াইব? পাঁচে দিনে তমক দিনে রাত করে মাছ চুরি করে এনে করে খাওয়াইলা। আরেকবারের বাধ্য করে থাকলে 1 দিন 2 দিন 3 দিন 7 দিনের মাথায় যারা তো বাইরে বাধ্য হইব। ঠিক করে আরামের মধ্যে কোনো আরাম এটা তুই বলছ না, বিয়া লেগে বাধ্য হয়ে যাবে। ইয়া যে কত মজা, হ্যাঁ বুঝা দে। এরপর বলি না তো সারা রাত মোবাইলে সেটিং করে। আপনি যে কোনো মোবাইল চেক দেন, দেখবেন হোয়াটসঅ্যাপে সেটিং করে রাখছে, মেসেঞ্জারে অটোগ্রাম, এখন এর মধ্যে লাইন
ফজর ডাক দিলে উঠে না, তখন তার সুতাটা ফিরাই ওঠানো দরকার। একদিন যদি 3 দিন ফিরাইল, এমন বান্ধব নাই যে তোমার 3 দিন খাওয়াইব, ঘুরে ঘুরে মা বাপের ভাবার তোলায় ভোট দিব। বেকার থাকলে মা বাপ সারা বুঝে না, যখন চাকরি হয়ে যায় তখন আর মা বাপের মূল্যায়ন করে না। এমন সন্তান সমাজে আছে না নাই? ওই দিন কি কয়, ইন্নী খাতাবতু ইমরাআতান, নবীর সাহাবীকে সাইছে বলতেছে, অবশ্যই আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছি, আবাদ আনতান কিহানি, এই মেয়েটা আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে, আমার সঙ্গে বিয়ে বসবে না। তখন কি হলো, খতাবাহা গয়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিছে, দেওয়ার পরে আহাব্বাত আনতান কিহাহু, তখন মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি হইছে এবং তার সঙ্গে বিয়ে হয়ে গেছে। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি তখন রাগান্বিত হইছি, রাগান্বিত কি করছি, ফাকাতালতুহা, আমি মেয়েটারে মাইরা বানাইছি, হত্যা করে বানাইছি। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে, মেয়ে যদি রাজি না হয় কয়েকটা বন্ধু বান্ধব মিল্লা তারা মাইরা ফেলা। মানে কি মারে না? আরে বাবা কানে ধর, কানে ধর, এই যুবক না ধরিস না, মুরব্বীরা সাহেব এসে তোমরা দেখতেছে, তোমরা যে শাসন করতেছি, হ্যাঁ আবার এসিড মারে, আবার মুখে মারে। ভাইরে একটা কথা কয়ে দিতে বাজার, জীবনে যাই করেন না করেন মানুষ হত্যা করেন না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীর মানুষগুলোর হত্যা করে দেওয়া, এই হত্যা কোনোদিন করবেন না। আপনি একটা মেয়ের বিয়ে প্রস্তাব দিচ্ছেন, মেয়ে যদি বিয়েতে না রাজি না হয়, আরেক জায়গায় যদি মেয়েটার বিয়ে হয়েও যায়, তাহলে মনে করবেন যে আপনার কপালে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই। কথাটা ঠিক কিনা? আবার কিছু দেখবেন মেয়ের মাও রাজি না, বাপও রাজি না, ছেলের মাও রাজি না, বাপেও রাজি না, লাস্টে দিকে সিদ্ধান্ত নেয় তোমার বাপ যেহেতু রাজি না, আমার বাপে যেহেতু রাজি না, এ জন্মে তোমাকে না পাই, পর জন্মে যেন পাই। কি করতে হবে, কয়েকটা রশি লও, এই মাথায় তুমি বান্ধো আর ওই মাথায় আমি বান্ধি, গাছের উপরে উঠো, আমরা দুইজন দুইজনকে বাইরে বাহ। কি খারাপ লাগতেছে? এটা কিন্তু অহরহ চলতেছে, কথা কোন ঠিক না বেটি? এ জন্মে তোমার যদি না পায়, পর জন্মে যেন তোমার পায়। দুই রশির মাথার মধ্যে দুজন লাগাইয়া এমনি গাছে ডাল থেকে হয়ে জায়গা, একটু করে ডাকছে যান, একটু করে যান, একটু করে আত্মা আমার বাঁচাও। কথা কোন ঠিক না বেটি? এই দুই রশির মধ্যে লাগা মানে হলো শয়তান জিতে গেছে, তুমি হেরে গেছো। রাসূল বলছেন আত্মহত্যা করে মা বাপ যারা আত্মহত্যা করে কিয়ামতের পর পর্যন্ত ওরা এভাবেই আত্মহত্যার মৃত্যুর কষ্ট ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলে? খবরদার যুবক পোলাপান, আত্মহত্যা করা যাবে না। ইদানিং দেখা যায় শুধু অবিবাহিতরা যে আত্মহত্যা করে এমন না, কিছু কিছু বয়তে জামার লোকে হুদি ফেনফেনি করে। এইবারে সারাদিন বিলে কাম করেছে, ভাত দেওয়ার নামে লেস নাই, সারা দেওয়ার নামে লেস নাই, নিজে খাইয়া পুয়ে হইতে দেখে জামাই আবার করে লয়া খাইলেন মাথাটা বেদনা। যদি বউরা কইতো আপনার লাগে আমি খাইছি না, জামাই কইলে যে আমি সারাদিন কষ্ট করছি, আমার দুঃখ শেষ। আয়েশা হযরত মা ফাতেমারে বলছে, ফাতেমা আমার আলী যেন তোমার একটা টাকা বেশি দুইটা টাকা দেওয়ার না লাগে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা যখন ঘরে আয়া দরজা বন্ধ করে দিত, সাথে সাথে মা ফাতেমা দরজাটা খুলে দিত। তখন জিজ্ঞাসা, তুমি কি এত রাতে ঘুমাও নাই? ও না, ঘুমাই নাই। তিনি পিঠটা দরজার মধ্যে দিয়া দাঁড়ায় থাকতো, টোকাটা দিত আর সাথে সাথে খুলে দিত। তো সুতরাং এভাবে খুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী হল পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। পুরুষের সুখে স্ত্রী সুখী হবে, স্বামীর দুঃখে স্ত্রী দুঃখী হবে। এটার নামই হলো সংসার, এটার নাম হলো পরিবার। স্বামী স্ত্রী যখন ভালো থাকে, ওই ঘরের সন্তানগুলো আল্লাহর বলি হয়ে বের হয়। এই জামাইল গাছ স্ত্রী কিরি বুড়ি খাই দিতেছে, হাস করে বাঁধের কাছে জায়গা আর আমরা তোমার সংসার করতাম না, অথচ 3 ফোলা বড় হয়ে গেছে। এই জিদের নাম হলো হারাম। কথা কর ঠিক না বেটি? আপনাদের কিছু কিছু মুরব্বী আছো
যেই সেন ছিনে কখনো বিটিটারে লাড়ি বেতন মনে আমি দেখি যে লাড়ি বেতন এটার মধ্যে ভালোবাসা বিচার পাই লাড়ি বেতন দিতে ঠিক হয় কিন্তু বাড়িটা দেয় না আর আমরা দেশের মধ্যে যে যুবকরা আছে এরা নতুন জিডি করে না এইটা করে গাছ বসিয়ে বসিয়ে অপমান করে যাবে আরে যে লোকটা লেগে তোমার পাগল এটা সংসার করবে এটা তুমি বসে আমি সমান করে লিখছো এটার নাম সংসার না এটার নাম কি না সংসার না দমক দমক দিবা আর দিল একটা আসতে দিল হাদিসের মধ্যে তো আছে মৃদ শাসন করো মৃদ মৃদ ওপের বাইরে জমা করলে এগুলো করা যাবে না তো এই জন্য দেখেন কি করছে এই বেহতারে কি করছে বেহতারে কি করছে ফাকিমতু আলাইহা ফাকাতালতুহা মেয়েটা আমি বিয়ের প্রস্তাব দিলাম মেয়েটা রাজি হয়েছে না আরেকবারে প্রস্তাব দিল হের কথায় রাজি হয়ে গেছে আমি রাগ করছি কইরা কি করছি ফাকাতালতুহা আমি মেয়েটার মাইরা ফেলাইছি তখন সে বলতেছে ফাহাল লি মিন তাওবাতি হে নবীর সাহাবী আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে তখন সাহাবী বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন এ যুবক তুমি যে মেয়েকে মেরে ফেলছো শোনো আমি জানতে চাই তোমার কি মা জীবিত আছে ক্বালা লা ছেলে বলছে না তখন ক্বালা ইবনে আব্বাস আব্বাস বলছেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা তুমি আল্লাহর কাছে তওবা করো ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাতা তোমার এই প্রচেষ্টা যদি তওবার কারণে এমনও হতে পারে আল্লাহ নৈকট্য লাভ করতে পারো কিন্তু একটা সাহাবী আতা ইবনে ইয়াসার বলতেছেন ফাযাহাবতু আমি গেলাম ফাসালতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাইয়া প্রশ্ন করলাম হে আব্বাস লেমা সালতা ওয়ান হায়াতি উম্মিহি ছেলেটাকে মেরে মাইয়া ফেলাইছে আপনি দ্বিতীয়বার বললেন যে আল্লাহর কাছে তওবা করো কিন্তু প্রথমবার বলছিলেন তার মা জিন্দা আছে কিনা আপনি দ্বিতীয় কথাটা আগে কথাটা পরে বললেন পরের কথাটা আগে বলছেন কারণটা কি আপনি তো প্রথমেই বলতে পারতেন যে তুমি আল্লাহর কাছে তওবা করো তুমি হত্যা করছো অন্যায় করছো এই কথা না বলে আপনি বলছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন তোমার আম্মা কি জিন্দা আছে লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি আপনি ছেলেকে প্রশ্ন করছেন তোমার আম্মা কি জিন্দা আছে ফাকালা তখন ইবনে আব্বাস বলেন ইন্নী লাআলামু আমালান আকরাবা ইলাল্লাহ আল্লাহর কাছে আমি আমল সমূহের মধ্যে সবচাইতে কারেন্ট একটা আমল পাইছি সুবহানাল্লাহ বলতেন না সেটা কি সেটা হলো মিন বিররিল ওয়ালিদা মা বাবার সেবা করা মা বাবার অনুগত করা কারণ কেন তার মা যদি চিন্তা থাকতো ওই মার কাছে যদি যাইয়া বলতাম মা গো আমি অপরাধ করছি মনে হয় আমার মনে মাফ নাই ওই মুহূর্তে মা যদি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের পরে বইয়া যদি কইতো আল্লাহ আমার পোলা অন্যায় করে ফেলেছে তুমি তারা মাফ করে দাও এই দুয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলাইতো তাহলে মা বাবা জিন্দা থাকলে উপকার একটা না ইহকাল পরকালীন উপকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে আর যতগুলা গুরুস্থান আছে সব গুরুস্থানের মানুষগুলা জান্নাতের গালিচায় ঘুমাইতেছে আমার নবী দেখলেন যে এই সমস্ত গালিচায় মানুষগুলো ঘুমাইতেছে এই কবরগুলো দেখা আমার নবী একটা মুস্কি হাসি দিলেন আবার যে কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের মধ্যে তাকে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবীজি আপনি কেন সবগুলা কবরের দিকে তাকায়া হাসি দিলেন আবার একটা কবরের দিকে তাকায়া কেন আপনি কান্না করলেন কারণটা কি আল্লাহর হাবিব বললেন সাহাবা কোনো প্রশ্ন করিও না বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে যাই ঘোষণা করে দাও এই গুরুস্থানের ভিতরে যত মানুষ দাফন করা হয়েছে সবার আলিয়া উল্লাহ যারা বেঁচে আছে সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায় এই কথাটা ঘোষণা করলো বাজারে সাহাবায়ে কেরাম পরের দিন সকালবেলা সব মানুষগুলো আপনজনদের কবরে দাঁড়ায় গেছে আর সাহাবারা মনে মনে ভাবতেছেন আমার নবী যেই কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায় কান্না করেছেন আজকে আমরা দেখবো সেই কবরের পারে কে দাঁড়ায় কিন্তু সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আর তাকে দেখতেছেন ওই যেই কবরের পারে দাঁড়ায় আমার নবী কান্না করেছেন ওই কবরটার পারে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে দাঁড়ায় গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর জবান করে কোন আল্লাহু আকবার
যুবক ভাইয়েরা আমার, এবার আমার নবী যখন দেখলেন মহিলাটা লাঠি ভর করে আসলেন, আসার পরে আমার নবী জিজ্ঞাসা করে, মা এই কবরটা কার? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ এই কবরটা আমার জাদুমণি সন্তানের কবর। এবার জিজ্ঞাসা করে, মা আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? আমি একটু আগে বলে গেছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার কবরে তিনি কবরে কে কেমন আছে জানতে পারেন। এই জন্য আমার নবী সব উপর দিকে দেখতেন। নবীজিকে এই ক্ষমতা দান করেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদূতে বা ইন্দানি বা জমদূতে বাইন্দানি বা চোখে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাইতে দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন, আরে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হয়ে গেছে, ওই বুড়া কালা মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা, মায়ের আগে সন্তানটারে নিয়ে গেছে কে? আরে জোরে বলো কে? এই জন্য বাজান, হায়াতের কোন গ্যারান্টি নাই, আজ এই কোন মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আপনার বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলি, কিন্তু আজকে বুঝতাম না কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার ভাই একটা 40 দিন বাকি আছে, আইতাছে জমদূত আইতাছে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতেতে বাইন্দানি বাচোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়ে আবার, মা ও কলা গাছের মা হারা পোলা পাইন, বাবা হারা পোলা পাইন, জবানটা খুলে বলো মা। ও মা, কবরটা কার? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ কবরটা আমার জাদুমণির। এবার ডাক দিয়ে বলে, মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধুরে বন্ধুরে ও বন্ধু,
আমার নবী ডাক দেখো মা গো, আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে, মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে। এবার আমার নবী জিজ্ঞেস করে, মা আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাকে কণ্ঠে বললেন আপনার জাদুমণির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন? তখন মা দুঃখিনী ডাক দিয়া বলে, নবী গো, আমার জাদুমণিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফোঁটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছে, যখন আমার সন্তান হাত পাওয়া গেছে, এমন কোন রাত না এই লাঠি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো, সকালবেলা চোখের পানি গুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই জাদুমণির লাঠিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাওয়ার মধ্যে বসলাম, আমি খাবার প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম খাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার খাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানদের ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এমন ব্যথা ব্যথা আমি মনে হয়েছে মারাই গিয়েছিলাম। হিন্দি টাইমে সন্তান যারা আমি ভূমিষ্ঠ করলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তান যারা আমি তিলে তিলে বড় করলাম, বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বোঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ দরবারে বদদুয়া দিছিলাম। আমি বলছিলাম, আল্লাহ আমার কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল করে ফেলাইছে। আল্লাহ যে আমার মতো ফাগুনের ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন। সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মোবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ সন্তানে দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানদের জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে এই মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিব দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া গে, আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক করে দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, একদম প্রেম নিয়ে একদম ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমুহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও।
আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। ঘুমে ধরে গেছে? রাত্র কি খুব বেশি হয়ে গেছে? আমি একটা কথা বলছি, হৃদয় টাচ করে কথাগুলো বলতেছি, একদম টাচ করে দেখেন ঘটনাটা কি ঘটে। শুধু করে নবী উম্মতের জন্য কেমন পাগল, মা বদ্ধ দিছে, আল্লাহ কবুল করছে, ওই মুহূর্তে নবী সুপারিশকারী হয়ে দাঁড়ায় গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার ছোঁয়া লেগে হলে শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। যুবকরা বলো না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই ঘুমাকে লেগে জিজ্ঞাসা করছেন, বলিনি বলবো না বলতে পারি না। যদি সিটা গান গাইতাম চট্টগ্রাম গাইলে বললাম পাগল হয়ে যাবে, আর ওই সিটাগাং যায় আবার এই ভাগ এই বুকাল দিলে হইতো না। হিয়ান গেলে আবার আরেকটা বুকাল আছে, এটা দিতাম নি আমি এটা বলা গাছিয়া এটা সিটাগাং। ও আমরা তো সিটাগাং বিভাগে করছি তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে বিভাগের খেলা চলো। হ্যাঁ বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা আমার সুইটি মদিনা, I cannot forget you dear মদিনা। ঠিক না মদিনা যাইতে চাই কি চাই না? এখন বিষা নাই, যাইবেন কেমনে? মদিনা যাইতে চান কি চান না? এখন পাসপোর্ট নাই, যাবেন কিভাবে? মদিনা যাইতে চান কি চান না? বিমান ভাড়া নাই, যাবেন কিভাবে? মদিনা যাইতে চান কি চান না? এখন আসা যাওয়ার খরচ নাই, যাবেন কিভাবে? তাই তো রাসূল বলছেন, যারা মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। আল্লাহু আকবার জোরে বলে। যুবক কি দিলাম আজ? মা বাপ আছে মানে কি মক্কা মদিনা আছে? কথা বলেন ঠিক কি না? এই মক্কা মদিনায় সবটাই শুধু সাইলেন্স। আব্বা কেমন আছেন? আম্মা খাইছেননি? এতটুকুই। আপনার আম্মা কোনদিন চাইছেন যে আমার 50,000 টাকা দে? আপনি কোটিপতি, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি অ্যাডভোকেট, আপনি যাই হন না কেন, কোনদিন আপনার বুড়া বাপটা চাইছেন যে পুত্রে দেশ না 1 লাখ টাকা? চাইছে? কোনদিন জিগাইছে তোর কত টাকা আছে? দরে জিগা না, শরমে বুঝে না। এই বাপের গরিব ইসলাম রে। অফিসার
তারা অনেক কয়ে রাখে একটা মুরব্বী আই বলুন একটু সাইডে বয় তোর মতন অফিসারের জুতা দাবি নামু বাপ কৃষক হোক বাপ শ্রমিক হোক কোদাল দিয়ে মাটি কাটক লাতুর হোক কানা হোক বুবা হোক বাপ আমার আদর্শ মা আমার আদর্শ বাপ আমার চেতনা বাপ আমার অহংকার এক পক্ষ নয় সারা পৃথিবীর সামনে বলবো এই মানুষটা আমার বাপ আর তুমি বাপরে পরিচয় দাও না বিয়াটা করার পরে আমার পরামর্শ করে গ্রামে লেখাপড়া ভালো হয় না যে যুগ আসছে ওই সুন্দরী বলো না ভাষা কথা কর ওই ভাষা কথা কর আয়সা কর দিদা সত্য কথা শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এর গজব আছে কথা বলে ঠিক না যে ব্যক্তি মা বাবার বিরুদ্ধে কথা বলে তার গজব আছে সমস্যা হইতেছে নাকি আর 10 মিনিট বাড়াই ইনশাল্লাহ 12টা বাজে আমি 12টা ঘন্টা চাইছিলাম এখন আজকে 12টার ভিতরে 1 ঘন্টা 3 ঘন্টার কথা বলতেছি আহত দায়ের আপনারা মানে না মানে না কি না মানে না কি করতাম না মানলে তো 10 ঘন্টা করে লাভ হইতো না মানলে আদর ওই যে গ্রামে যে অবস্থা শুনছো গ্রামে যে অবস্থা